হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ধরুন আপনি একজনের সাথে ফোনে কথা বলছেন, এমন অবস্থায় অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে কল করে, সে কখনো বুঝতে পারবে না যে আপনি অন্য কলে ব্যস্ত আছেন। ব্যাপারটা যদি আরো ভালো করে বুঝিয়ে বলি আপনাদেরকে, তাহলে একটি কল চলাকালীন যদি আপনার ফোনে আরেকটি কল আসে, তাহলে কিভাবে বুঝবেন? এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে। তো এই কাজটি সাধারণত দুইভাবে করতে পারবেন, তো আমি আপনাদেরকে দুইভাবে দেখাবো। তো প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনে একটি কোড ডায়াল করতে হবে। তো কোডটি ডায়াল করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। দেখুন আমি আমার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিলাম। ডায়াল প্যাডটি ওপেন করার পর *43# এই কোডটি ডায়াল করতে হবে। তো আপনি যেই সিমে এই সার্ভিসটি চালু করতে চান, আপনি সেই সিমে এই কোডটি ডায়াল করে দিবেন। দেখুন আমি এই কোডটি ডায়াল করে দিলাম। ডায়াল করার পর এরকম একটি লেখা দেখাবে, কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনাবল। তার মানে এই কল ওয়েটিং সার্ভিসটি অন হয়ে গেছে। এখন যদি আপনি কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলেন, এমন অবস্থায় অন্য আরেকটি ব্যক্তি যদি আপনাকে কল করে, তাহলে ওই ব্যক্তির কল আপনার স্মার্টফোনে ভেসে উঠবে। অর্থাৎ একটি কল চলাকালীন আরও একটি কল আসলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এরপর আপনি যদি এই কল ওয়েটিং সার্ভিসটিকে বন্ধ করতে চান, তাহলে আবারও আপনার স্মার্টফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর #43# এই কোডটি ডায়াল করে দিবেন। যে সিমে আপনার কল ওয়েটিং সার্ভিসটি চালু করা আছে, আপনি সেই সিমে ডায়াল করে দিবেন। ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে এরকম একটি লেখা দেখতে পারবেন, কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। এখন আপনার স্মার্টফোনের কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজটি হলো, যে সকল বন্ধুদের ফোনে এই কোডটি কাজ করবে না, তারা কিভাবে এই কল ওয়েটিং সার্ভিসটি চালু করবেন এবং বন্ধ করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো কল ওয়েটিং সার্ভিসটি চালু করার জন্য আপনার স্মার্টফোন থেকে আবারও ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর উপরে সেটিংস আইকন আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রে সেটিংস আইকনের জায়গায় 3 ডট আইকন থাকতে পারে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখান থেকে সিম কার্ড সেটিংস নামে একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখতে পারবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রে কল অ্যাকাউন্ট নামে এই অপশানটি থাকতে পারে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সিমে কল ওয়েটিং সার্ভিসটি চালু করতে চান সেই সিমে ক্লিক করে দেবেন। দেখুন আমি আমার প্রথম সিমে কল ওয়েটিং সার্ভিসটি চালু করব, তাই আমি প্রথম সিমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচে দেখুন এডিশনাল সেটিংস নামে একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিমের কল ওয়েটিং অপশানটি শো করবে। এখন আপনি এই কল ওয়েটিং অপশানটি অন করে দেবেন। এই অপশানটি অন করা থাকলে একটি কল চলাকালীন যদি আরও একটি কল আসে, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আর আপনি যদি কল ওয়েটিং সার্ভিসটিকে বন্ধ করতে চান, তাহলে জাস্ট এই অপশানটিকে অফ করে দিবেন, তাহলে কল ওয়েটিং অপশানটি বন্ধ হয়ে যাবে। তো আপনারা এই কল ওয়েটিং সার্ভিসটিকে কখনোই অফ করে রাখবেন না, সব সময় অন করে রাখবেন। কারণ কল ওয়েটিং সার্ভিসটি অন করা থাকলে সময়ে অসময়ে আপনার কাজে লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।